ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর মান মাতা মিন আসহাবিকা, আপনার সাহাবায়ে কেরামের মধ্য থেকে কোন সাহাবীটা ইন্তেকাল করেছে গো নবী? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জা লিমাউতিহি আরশুর রহমান। আপনার কোন সাহাবীটা মৃত্যুবরণ করেছে, আপনার ওই সাহাবীর মৃত্যুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত ধুলে গিয়েছে, কেঁপে গিয়েছে। জোরে জোরে কি পড়া যাবে? আল্লাহু আকবার। হাসান বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর আরশ কাঁপার ব্যাখ্যা করেছেন। আল্লাহর আরশটা কেন হযরত সাদ বিন মুআযের মৃত্যুর কারণে কাঁপা উঠছে, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করে লেখেন, আল্লাহর আরশ কেন কাঁপছে দুনিয়ার মানুষ জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত সাদ বিন মুআযের এত দাম, এত দাম। হযরত সাদ বিন মুআয এবার যখন মৃত্যুবরণ করে, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত উঠা যাইতে থাকে। এবার আল্লাহর আরশ হযরত সাদ বিন মুআযের রূহটাকে দেখিয়া আনন্দে কাঁপা উঠছে, নইড়া উঠছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য এতটাই নিবেদিত প্রাণ ছিলেন, ঈমান আনবার পরে থেকেই আল্লাহ নবীর জন্য নিজের জান প্রাণ কুরবান করে দিয়েছেন। হযরত সাদ বিন মুআয বনু আশহাল গোত্রে যায়া নিজের ইসলামের কথা প্রকাশ করবার কারণে ওনার বংশের সমস্ত ঘরগুলা ঈমানের নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলোর প্রতি দিলের মহব্বত মিশাইয়া নিজের জান প্রাণ ব্যয় করে আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য মহব্বত রাখিয়া যদি আল্লাহর দরবারে যাওয়া যায়, হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই ভালোবাসা, এই মহব্বত গুলো কবুল করিয়া আমার আপনার জন্য জান্নাতের পরওয়ানা লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে ওই আয়াতে যে যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে নবীর অনুসরণ করো, তাইলে তোমার নবীর অনুসরণ আমি আল্লাহর ভালোবাসা তোমার পর্যন্ত এনে দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ভালোবাসা লাগে, আল্লাহর নবীর ভালোবাসা দিলের ভিতরে কেমন রাখা চাই, কতটুকু রাখা চাই, দিলটাকে নবীর ভালোবাসায় কেমন উজাড় করে দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। দুনিয়ার মানুষ শোনো, আমার নবীরে কেমন ভালোবাসা লাগে জানো? তোমার জানের চাইতেও তোমার নবীরে বেশি পরিমাণে ভালোবাসা লাগে। এবার জান নবীরে কেমন ভালোবাসা লাগে? আল্লাহ মালের কথা বলেন নাই, আল্লাহ সন্তান সন্ততির কথা বলেন নাই। নবীজিরে ভালোবাসা লাগবে নিজের জান উজাড় কইরা আল্লাহ বইলা দিয়েছেন। কেন জানেন? কেন জানেন? গত 5টা সপ্তাহ আগে যখন এই বাংলাদেশের ভূমিতে ভূমিকম্প হয়ে গেল, বিল্ডিং গুলো কেঁপে উঠেছে, পুরো বাংলার জমিনটা কেঁপে উঠেছিল। আমরা তাকায় দেখছি ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বাপ তার কলিজার টুকরা সন্তানকে লইয়া বার শপিং করতে গেছে। ভূমিকম্পের আঘাতে যখন বিল্ডিংটা কাঁপা উঠছে, চাচা আপন জান বাঁচা এই প্রবাদকে প্রমাণিত কইরা বাপ এবার করে যার টুকরা সন্তানের মহব্বত ধইরা রাখতে পারে না, নিজের জানটাকে বাঁচাবার জন্য বাপ এবার সন্তানরে বিল্ডিং এর ভিতরে ফালাইয়া নিজের জানের মায়া কইরা দরজার দিকে দৌড় লাগাইছে। বুঝা গেল নিজের জানের চাইতে নিজের কলিজার টুকটা সন্তানের মহব্বত বেশি না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার জানের চাইতে তোমার নবীরে তোমার ভালোবাসা বেশি দেওয়া লাগবে। আমি আপনি আল্লাহর নবীরে কেমন ভালোবাসতে পেরেছি, নবীর ভালোবাসায় আমাদের দিলগুলো সিক্ত হোক, নবীর ভালোবাসায় আমাদের দিলগুলো ভরপুর হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাসবিহাতের আওয়াজ যেখানেই থাকেন এভাবেই থাকেন। নবীদের মিশন ছিল ইমানি দাওয়াতের পর, তো এই তাসবিহাতের আওয়াজ আমার আপনার কণ্ঠে উঠিয়া যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। তো ভালোবাসার উদাহরণ দিতে গিয়া একটা সূরার নাম বলেছি, খুব বেশি পরিমাণে পড়া চাই। কুল হু আল্লাহ সূরাটা বেশি পরিমাণে পড়বেন, যখন সময় পাবেন তখনই পড়বেন। একবার পড়বেন তো 10 পারার সওয়াব। তো এইভাবে এটা করেন 2 নম্বরের আমল। 3 নাম্বার, নবীর ভালোবাসায় দিলটাকে সিক্ত বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।